আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার মনে হচ্ছে ইসরায়েল আর আমেরিকার যৌথ যে হামলা হয়েছে ইরানে, সেই হামলায় ইরানে মোটা দাগে একটা কোনো অঘটন ঘটে গিয়েছে। হয় খামিনি মারা গিয়েছে, আয়াতুল্লাহ খামিনি মারা গিয়েছে, এবং তার কিছু শীর্ষ সেনা কর্মকর্তা যে মারা গিয়েছেন, এটা কিন্তু প্রচার হয়েছে। এবং আর একটা বিষয়, আয়াতুল্লাহ খামিনির কালকে কিন্তু ভাষণ দেওয়ার কথা ছিল, কিন্তু উনি কিন্তু কালকে ভাষণ দেননি। উনি যে বেঁচে আছেন, ওনার মন্ত্রীরা বলতেছেন উনি বেঁচে আছেন, কিন্তু উনি কিন্তু কালকে ভাষণ দিতে আসেননি। এবং আর একটা বিষয় আমরা আমার একটা অনুভব বা যেটা উপলব্ধিতে আসছে, সেটা হলো যে মানে ইরান মনে করেছে যে আয়াতুল্লাহ খামিনি মারা গিয়েছে, বড় বড় কর্মকর্তারা মারা গিয়েছে, তার মানে। আর এদিকে আবার আমেরিকা কিন্তু দেখলাম কয়েকটি ডোনাল্ড ট্রাম্প বার্তা দিয়েছে, তাদের নতুন সরকার গঠন করে নতুন শাসকদের হাতে ক্ষমতা হস্তান্তর বা নতুন শাসকদের ক্ষমতা নেওয়ার কথা উনি বলছেন। যেহেতু উনি বলছেন, এই এই কারণে আমার মনে হচ্ছে যে যারা ক্ষমতায় আছে, প্রশিক্ষণপ্রাপ্ত সেনা, ওরা ভাবছে যে আমাদের মানে কাহিনী তো শেষ। যেহেতু আমাদের কাহিনী শেষ, সেহেতু যে অস্ত্র শস্ত্রগুলো আছে, এগুলো তো সব আমেরিকা বা ইসরায়েল বা আমেরিকা আর ইসরায়েলের সমর্থিত সরকারের কাছে চলে যাবে। তো যাওয়ার আগে এগুলো ধ্বংস করে দিয়ে যায়। আর তাদের কাছে মনে হয়েছে যে মধ্যপ্রাচ্যের সৌদি, ইরাক, কাতার, বাহরাইন, কুয়েত, জর্ডান, এরা হলো বেইমান রাষ্ট্র। এরা হলো মধ্যপ্রাচ্যের বেইমান রাষ্ট্র। তাই এদেরকে কিছু এদের পেছনে খরচ করে যায়, যে তারা ঠেলা বুঝুক, যে যে কী অবস্থা, বা এগুলো রেখে গেলে তো পরবর্তীতে যারা শাসন ক্ষমতা নেবে, সেই শাসকরা নিশ্চিত রূপে আপনার আমেরিকা বা ইসরায়েলের পক্ষে কাজ করবে। সুতরাং আমেরিকা আর ইসরায়েলের পক্ষে কাজ করার সেই অস্ত্র ব্যবহার করবে। অস্ত্রে কী করি, ওই অস্ত্রগুলো ঝেড়ে দেয়। যেমন আপনারা দেখেন, সঙ্গত কারণেই আমাদের মনে হয়েছে যে সিরিয়ায় বাশার আল আসাদকে হটিয়ে যে সরকার এসেছে, সেই সরকার আপনার আমেরিকা বিরোধী সরকার আমাদের মনে হয়েছিল, কিন্তু এটা ইসরায়েল বিরোধী সরকার। কিন্তু দেখেন, এই আমেরিকা ইসরায়েলের তাদের আকাশপথ সবই ব্যবহার করে ইরানকে আক্রমণ করার জন্য বা মধ্যপ্রাচ্যে কোনো অঘটন ঘটানোর জন্য। তাহলে ঘটনা কি দাঁড়াইলো? ওটা কিন্তু আমাদের আপাত দৃষ্টিতে বা বাহ্যিক দৃষ্টিতে আমরা যেটা দেখি, সেই দেখা কিন্তু আমাদের দেখা নয়। এই দেখার বাইরে কিন্তু অনেক দেখা কিন্তু রয়েছে, বা অনেক দেখা কিন্তু লুকায়িত রয়েছে। আপনি পাশাপাশি আর একটা জিনিস খেয়াল করবেন কিনা আমার জানা নেই, যে আপনি যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে এই যে বাংলাদেশের যে ক্ষমতার পট পরিবর্তন হলো 5ই আগস্ট 2024, এই ক্ষমতার পট পরিবর্তনের পরে যিনি আসলেন, ডক্টর ইউনূস, খলিলুর রহমান, তারপরে মনির হায়দার, এরা দেখেন, এদেরকে আপনারা দেখেছেন, এরা আমেরিকার সাথে সব ডিল বাণিজ্য কমানো সব কিছু কিন্তু করেছে। এরপরে আপনি দেখেন, পাকিস্তানের কথা ভাবেন, পাকিস্তানের এবং আফগানিস্তানের যুদ্ধ লাগছে, পাকিস্তানের পক্ষ কিন্তু ইতিমধ্যে আমেরিকা নিয়েছে। তো এই যে পাকিস্তানের ইমরান খানের যে পরাজয় হলো, সেখানে যে সরকার ক্ষমতা আসলো, সেই সরকার কিন্তু আমেরিকার হয়ে কাজ করে। তার মানে আপনি এর পাশাপাশি আপনি সৌদি বলেন, ইরাক বলেন, ইরান বলেন, কুয়েত বলেন, কাতার বলেন, বাহরাইন বলেন, সকলে কিন্তু তাদের হয়েই কী করে, কাজ করে। যেহেতু আয়াতুল্লাহ খামিনির মৃত্যু সংবাদটি প্রচারিত হচ্ছে, অর্থাৎ মানে বলছে যে আমেরিকা দাবি করেছে। অবশ্য যদি বেঁচে থাকতেন হয়তো বা বেঁচে আছেন কিনা আমি সেটা বলতে পারবো না, জাস্ট এটা আমার আইকিউর বা অনুমানের উপর নির্ভর করেছে, যে যেহেতু ওনার ভাষণ দেওয়ার কথা, উনি ভাষণ দিতে আসেননি। যেহেতু ডোনাল্ড ট্রাম্প মানে নন স্টপ ভাষণ দিয়ে যাচ্ছেন, একের পর এক বলছেন। উনি কিন্তু কালকেই বলছেন যে ওই দেশের শাসন ক্ষমতা যারা গ্রহণ করবে তারা প্রস্তুত হও, বা নতুন কারোর কাছে শাসন ক্ষমতা তুলে দেওয়া হবে, এ কথাগুলো বলছে। এখন এই একই ধরনের ভাষণ আয়াতুল্লাহ খামিনি বেঁচে থাকলে কিন্তু তার মিডিয়ার সামনে আসার কথা। যেহেতু আমি নেই বলছি না, বা কিন্তু আমার যোগ বিয়োগটা এরকমই মনে হচ্ছে, যেহেতু আমেরিকা আর ইসরায়েল সম্মিলিত প্রচেষ্টায় আক্রমণ চালিয়েছে, যদিও সেই আক্রমণে
আপনার একটা স্কুল, মহিলা স্কুলে হামলা হয়ে 85-90 জনের মতো বা তারও হয়তো বা এতক্ষণে শত ছাড়িয়ে গিয়েছে বা বাচ্চা মানে নিহত হয়েছে। এগুলো অনাকাঙ্ক্ষিত, এটা আমরা কেউই চাইনি। এটা কারোর কাছে কাম্য নয়। আবার এরা দেখেন 14টি দেশে একসাথে আপনার আমেরিকার ঘাঁটি আছে বলে আক্রমণ চালিয়েছে এবং একসাথে এতগুলো একই দিনই এতগুলো মিসাইল বা এত কিছু তারা ব্যয় করে ফেলছে। দেখেন আপনার আমেরিকা ইচ্ছা করলে করতে পারতো না, আমেরিকা ইচ্ছা করলে কিন্তু ঠিকই করে ফেলতে পারতো, কারণ তাদের কাছে অস্ত্র তো আর ইরানের চেয়ে কোনো অংশে কম নাই। কারণ আমরা হিসাব অনুযায়ী তো তাই জানি, কিন্তু তারা সেটা ব্যবহার করছে না। তার মানে আমার কাছে মনে হচ্ছে যে ইরানে ইসরায়েল আর আমেরিকার হামলায় বড় একটা অঘটন ঘটে গিয়েছে। সেই অঘটন থেকে রিকভারি করা তাদের আর পক্ষে সম্ভব নয়। এজন্য বাহিনী মনে করেছে যে অস্ত্র শস্ত্র যা আছে এক চান্সে মেরে মুরে যাই, এমনি তো ধরা পড়লে বা কী হবে। কারণ ডোনাল্ড ট্রাম্প তো রাগী মানুষ, কি করবে না করবে তার চেয়ে মেরে টেরে একেবারে অস্ত্র শক্তি একটু কমিয়ে দিয়ে যায়। আমার এরকমই কেন মনে হচ্ছে আমি জানি না। যাই হোক, আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। যুদ্ধ চাই না, যুদ্ধ কখনো কারোর কাম্য নয়। যুদ্ধ থেকে আমাদেরকে বাঁচতে, আমাদেরকে রক্ষা পেতে আল্লাহ তাআলা সাহায্য করুক, ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।